সকাল 10টা বাজতেছে। মাহা কেবলই ঘুম থেকে উঠলো। শীতের দিন। মাকে বলছি যে ব্রাশ করে মুখটা ধোয়ার জন্য। সে গড়িমসি করতে করতে প্রায় 10:30 বেজে গেল। তারপর যাই হোক অনেক কষ্ট করে তাকে বেসিংয়ে নিয়ে আসলাম। এখন ব্রাশ করানোর পরে সে নিজেই মুখটা ধুয়ে নিচ্ছে। আমি তাকে আস্তে আস্তে শিখাচ্ছি, কারণ এখন আমি চাই না যে আমি তার কাজগুলি করব। সে যেহেতু একটু একটু বড় হচ্ছে, তাই তার কাজগুলি সে নিজে থেকে শিখে নেক, আমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিচ্ছি। তারপর সে আজকে মুখ ধোয়ার পর বলছে আজকে আমি সব কাজ করব। যাই হোক স্কুল ছুটি। এখন বলছে মা, আম্মু আমাকে মাছ দাও, আমি আজকে মাছ রান্না করব। যাই হোক তাকে 1 পিস মাছ দেওয়া হয়েছে। এখন সে মাছটাকে ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছে। যাই হোক সে যা পারে তা করতেছে। করে তারপরে আর এই ফাঁক দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। সে আমি তো খুব ভয়েতে আছি, হাত নাকি কেটে ফেলে, যাই হোক না কাটা হাতে বাজে। যাই হোক আল্লাহর ভরসা, সে যেহেতু করতে চাচ্ছে তাকে দিয়ে দিয়েছি। যাই হোক সে এখন তার কাজ করতে নাকি অনেক ভালো লাগে। যাই হোক সে কাজ করছে। কাজ শেষ করে সে আজকে বাইরে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়েছে। সে ময়লা বলে আম্মু আমাকে দাও, আমি ময়লা ফেলি। যাই হোক সে যেহেতু চাচ্ছে আজকে সব কাজই করবে, তারপরে কাজ শেষ করে আমি তাকে গোসল করিয়ে দিব। গোসল করিয়ে তারপর আজকে গোসল করে দিব। যেহেতু শীতের দিন একটু তাড়াতাড়ি গোসল করানোটাই ভালো। যাই হোক সে আবারও গিয়েছে ডাস্টবিনের কাছে। ছোট মানুষ, সে বুঝতে পারছে না। যাই হোক এ ফাঁক দিয়ে আমি আমার রান্নাটা যে চুলায় বসিয়ে দিয়েছিলাম, এখানে ছিল সিম, তারপর ছিল মূলা, আর ছিল আলু ছিল, দিয়ে টমেটো দিব, সাথে একটা সবজি রান্না করে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটু ঝাল ঝাল করে আজকে রান্নাটা করে নেব ইনশাল্লাহ। তেলে ঝালে রান্না করব। যাক আমার এটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখন ঝোলের পানি অ্যাড করে দেব। ঝোলের পানি অ্যাড করে দিয়ে তারপর ঝোলের পানি যখন ফুটে উঠবে তখন মাছের মাথা দিয়ে দিও। মাছের মাথা দিয়ে আজকের আমি রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ। যাই হোক এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করব। তারপর যখন হয়ে আসবে মাছগুলো ইনশাল্লাহ মাছের মাথাগুলি দিয়ে দিবে ইনশাল্লাহ। মাছের মাথাগুলো আমি ফ্রাই করে রেখেছি। আর এখানে দুপুর 12টার দিকে মাহা বলছিল তার খিদা পেয়েছে, তাই নুডলস রান্না করেছি। নুডলস রান্না করে এখন তাকে দিচ্ছি। জানি না খাবে কি না। সে যখন তখন বলে খিদা পেয়েছে, কিন্তু যখনই দিই সে খেতে চাচ্ছে না। যাই হোক এখন বলছে যেহেতু নুডলস রান্না করে দিতে, তাই নুডলস রান্না করে দিয়েছি। আর এই ফাঁক দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যাই হোক আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন, আশা করছি। যাই হোক আমি নুডলসটা ডিম দিয়ে রান্না করেছি। ডিম দিয়ে রান্না করেছি, খুব অল্প সময়ের মাঝে এই নুডলসটা রান্না করে নিয়েছি ইনশাল্লাহ। অতটা খারাপ হয়নি, আমি একটু খেয়ে দেখেছি, বেশ মোটামুটি ভালো হয়েছে যদি সে খেয়ে থাকে। যাই হোক বাচ্চারা তো একটু নষ্ট করবে, এটাই সে বাচ্চাদের স্বভাব, কিছু করার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।